ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কিন্তু খুবই সহজ, কিন্তু যদি সঠিকভাবে চ্যানেলটি ক্রিয়েট না করতে পারেন তাহলে কিন্তু রিস্ক পাবেন না। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন, এবং শুধু চ্যানেল খোলা না, আমরা দেখাবো বেসিক ফিচার থেকে আপনি কিভাবে অ্যাডভান্স ফিচারগুলোকে আনলক করতে পারবেন, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি কিভাবে আপনি এআই ইউজ করে আপনার চ্যানেলটিকে আপনি এসইও করতে পারবেন। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। লেটস গেট স্টার্টেড। তবে শুরু করার আগে আপনাদেরকে কিন্তু জানতে হবে ইউটিউব চ্যানেল কিন্তু দুইভাবে খোলা যায়। মনে করুন আপনার আগে একটা ইউটিউব অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট থেকে আপনি একটি ইউটিউব চ্যানেল খুলবেন, সেটি একভাবে। আরেকটি হচ্ছে, মনে করুন আপনি ব্র্যান্ড নিউ একজন পার্সন, আপনার পূর্বে কোনো গুগল অ্যাকাউন্ট নাই, কোনো ইমেল অ্যাড্রেস নাই, অথবা ইমেল অ্যাড্রেস আছে কিন্তু ইউটিউব অ্যাকাউন্ট নাই। সেক্ষেত্রে কিন্তু আরেকটি নিয়ম ফলো করতে হবে। আজকে আমরা এই দুইটা নিয়মই ফলো করব, যেটি আপনার প্রয়োজন সেটি আপনি কাজে লাগাবেন। আমরা প্রথম রুলটা শেখাচ্ছি। সো আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল না থাকে সেক্ষেত্রে আপনি প্রথম গুগলে আসবেন, গুগলে এসে লিখবেন youtube.com। youtube.com সার্চ দিলে আপনার গুগল চাইবে আপনার এক্সিস্টিং ইমেইল, অথবা বলবে নতুন করে একটি ইমেল অ্যাড্রেস ওপেন করতে। প্রথমে আপনি একটি গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে প্রথমে যে অপশানটি চুজ করতে হবে, এখানে দুইটা অপশান আছে। যখন আসবেন দেখুন এই নিচে এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, অথবা উপরে আছে ইমেল অর ফোন। তো আমরা শুরু করব ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করলে আপনার এখানে তিনটা অপশান চাইবে। একটি হচ্ছে আপনি কি পার্সোনাল পারপাসে ইউজ করবেন, নাকি চিলড্রেনদের জন্য অ্যাকাউন্ট করবেন, নাকি আপনার বিজনেস পারপাসে আপনি অ্যাকাউন্টে করবেন। আপনি যদি বিজনেস পারপাসে ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু কিছু জটিলতা আছে, কারণ এখানে ট্যাক্স দেওয়ার বিষয়টি আছে, সেহেতু আপনাকে পার্সোনাল ইউজের এই অপশানটি চুজ করতে হবে। তো আমরা ক্লিক করলাম ফর মাই পার্সোনাল ইউজ। এইবার কিন্তু আপনাকে বলবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম আপনি লিখে দেন। সো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি, তারপরে নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে কিন্তু আরও কিছু ইনফরমেশান দিতে হবে, যেমন আপনার জন্ম তারিখ, যাকে বলে ডেট অফ বার্থ। তারপরে আপনি এখানে চুজ করবেন আপনার জেন্ডার। নেক্সট ক্লিক করলে বলছে জিমেইল অ্যাকাউন্ট ওপেন করতে। আগেই বলে রাখছি, আমি আমার পূর্বের ইমেইলটা না দিয়ে আমি একটা নতুন ইমেইল ক্রিয়েট করব, যে জন্য আপনারা এই অপশানটি শিখতে পারবেন। অনেক সময় ইমেইল খোলার সময় নাম এবং ডেট অফ বার্থ ইমেইলে দেওয়া ঠিক না, অনেক সময় হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। সো ফাইনালি আমি আমার ইমেইলটি ওপেন করতে পারলাম। আমরা চুজ করলাম এমডি, আমার ফার্স্ট নেম 2025 গো নাও। করার পরে আমাকে বলছে একটি স্ট্রং পাসওয়ার্ড চুজ করতে। তারপরে পাসওয়ার্ডটি দিয়ে এখানে আমি কনফার্ম করলাম, ওকে। তারপরে নেক্সটে ক্লিক করুন। ক্লিক করার পরে একটা কোড নাম্বার চাইবে, আপনার নিজের ফোন নাম্বারটি সেখানে দিবেন, দিয়ে একটি কোড নাম্বার নিয়ে এটি আপনাকে যে ভেরিফাই প্রসেসটা আছে সেটি আপনি ক্লিয়ার করলেন। করার পরে আপনাকে কিন্তু ইউটিউবে অ্যাক্সেস দিবে। আপনাকে এখানে রিকভারি একটি ইমেল অ্যাড্রেস চাইবে, আপনি এটি স্কিপ করতে পারেন, যেহেতু আমার আগের ইমেল অ্যাড্রেস আছে তাই আমি সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি, ওকে। সো তারপরে এই যে দেখুন আমার ইমেলটি ক্রিয়েট হয়ে গেল। তারপরে আপনি নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, তখন আপনি এই অ্যাগ্রিতে ক্লিক করুন। অ্যাগ্রিতে ক্লিক করলে এই যে দেখুন আমাদের সামনে একটি পেজ চলে আসছে, এটিকে বলা হয় ইউটিউব অ্যাকাউন্ট। আমরা কিন্তু এখনও ইউটিউব চ্যানেল খুলি নাই, এটি কিন্তু ইউটিউব অ্যাকাউন্ট। সো এই অ্যাকাউন্টে আপনি এখন চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। সো এখানে একটু অপশান আছে ক্রিয়েট এ চ্যানেল, এটিতে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন আপনার নাম এবং আপনার একটি হ্যান্ডল দিবে। হ্যান্ডল বলতে আপনার জন্য এই চ্যানেলের বেসিসে একটি অ্যাড্রেস তৈরি করে দিচ্ছে। তারপরে আপনি এই যে নিচে ক্রিয়েট চ্যানেল ক্লিক করলেন। ক্লিক করলে আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এখনও এই চ্যানেলটিকে কাস্টমাইজ করতে হবে। এই চ্যানেলটি কিন্তু আপনি এখনও ইউজ করতে পারবেন না, এজন্য আরও কিছু কাজ আছে, যে কাজগুলো আমরা এখন দেখাবো। সেই কাজগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো তার আগে চলুন আমরা আপনাদেরকে দেখাবো, যদি আপনার পূর্বে কোনো ইউটিউব অ্যাকাউন্ট থাকতো সেখান থেকে কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতেন। তারপরে এই দুইটাকে সমন্বয় করে আমরা ইউটিউব স্টুডিও ইউজ করে
আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ইউটিউব চ্যানেলটিকে কাস্টমাইজ করতে পারবেন এবং আগেই বলছিলাম বেসিক থেকে অ্যাডভান্স ফিচারগুলো আনলক করতে পারবেন এবং কিভাবে এসইও করবেন সব কিছু দেখাবো। তো চলুন আমরা দেখি আমাদের সেকেন্ড অপশানটি। তো প্রথমে আপনার ইউটিউব অ্যাকাউন্টে গেলে ইউটিউবে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে গেল। তারপরে স্টুডিওতে ক্লিক করুন। স্টুডিওতে ক্লিক করার পরে এই যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসে আপনি সেটিংয়ে যান। সেটিংয়ে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আপনি দেখতে পাবেন, জেনারেল, চ্যানেল, আপলোড, ডিফল্টস, পারমিশন ইত্যাদি। এখন ক্লিক করব চ্যানেলে। চ্যানেলে ক্লিক করে আমরা এখন অ্যাডভান্স সেটিংয়ে যাব। অ্যাডভান্স সেটিংয়ে যে অল দ্য ওয়ে নিচে এখানে আপনি একটি অপশান পাবেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে সে অপশানটি দিবে। সো ক্লিক করুন। সো ক্লিক করার পরে আপনি আরও কিছু অপশান পাচ্ছেন। এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমরা বলছি আপনার আগের একটা অ্যাকাউন্ট থেকে আপনি আরেকটি অ্যাকাউন্ট খুলছেন, এখন আপনাকে এই চ্যানেলটি ম্যানেজ করতে হবে। সো মাঝের যে অপশান সেটিকে বলে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল। সো এখানে আপনি ক্লিক করার পরে দেখুন একটা অপশান আসছে ক্রিয়েট এ চ্যানেল, অর্থাৎ আপনার আগে একটি চ্যানেল আছে সেখান থেকে আপনি কিভাবে আরেকটি চ্যানেল ওপেন করবেন। কিন্তু এখানে শেখার একটা বিষয় আছে, সেটি হচ্ছে দেখুন এখানে দুইটা চ্যানেল দেখাচ্ছে, একটি আমার আগের, আরেকটি হচ্ছে নতুন। সো আগেরটি এখানে একটা চেক মার্ক আছে, এটিকে বলা হয় ব্র্যান্ডেড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার আগে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে আর আরেকটি নতুন অ্যাকাউন্ট আপনি খুলতে যাচ্ছেন। ব্র্যান্ডেড অ্যাকাউন্ট কিন্তু কখনো নাম চেঞ্জ করলে চেঞ্জ হয় না, কিন্তু এডিশনাল যে অ্যাকাউন্ট আপনি আরেকটি অ্যাকাউন্ট খুলছেন এটি কিন্তু আপনি খুব সহজে নাম চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আমরা এখন দেখাবো কিভাবে এখান থেকে আরেকটা চ্যানেল ওপেন করা যায়। যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে আপনার নাম এবং হ্যান্ডেল। সো মনে আছে আমরা প্রথমের দিকে ইমেল অ্যাড্রেস খুললাম, খুলে ইউটিউব ওপেন করার জন্য আমাদের নাম, ডেট অফ বার্থ সব কিছু দিয়ে দেওয়ার পরে এই যে এখন আমার হ্যান্ডেলটি তৈরি হয়ে গেল এবং আপনি একটা ইউটিউবের নাম দিবেন এখানে। এখন দেখুন আপনাকে বলছে নাম এবং হ্যান্ডেল দিতে। এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আপনাকে কিন্তু সুন্দর একটি নাম চুজ করতে হবে, যে নামটি বেশ সিম্পল এবং মানুষে সহজে পড়তে পারে, জানতে পারে। আগে থেকে এই হোমওয়ার্কটি আমাদের করে রাখতে হবে যে আমি কোন ধরনের নাম ইউজ করব। আসলে নাম ইউজ করার যে বিষয় সেটি হচ্ছে আপনি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করবেন। আমরা যেহেতু ইউএসের টেক ভিডিও তৈরি করি, সেই জন্য আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাংলা টেক ইউএসএ। আপনি যদি এডুকেশনাল ভিডিও তৈরি করেন আপনি সেইভাবে নাম চুজ করবেন। যেহেতু আমরা আরেকটি চ্যানেল ওপেন করতে যাচ্ছি, সেই চ্যানেলটির নাম হচ্ছে প্রফেশনাল ইংলিশ উইথ মুশারফ। যেহেতু আমার নাম মুশারফ, প্রফেশনাল ইংলিশ প্লাস স্পিকিং ইংলিশের জন্য আরেকটি চ্যানেল ওপেন করতে যাচ্ছি। যারা স্পিকিং ইংলিশ শিখতে আগ্রহী তারা এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন। সো আমরা একটা নাম চুজ করলাম প্রফেশনাল ইংলিশ উইথ মুশারফ। এই নামটি দেওয়ার পরে এখানে সাথে সাথে দেখুন হ্যান্ডেলটিও তৈরি হয়ে গেল। যতক্ষণ এখানে চেক মার্ক না আসবে ততক্ষণ কিন্তু আপনি বুঝবেন যে আপনার এই হ্যান্ডেল কিন্তু তৈরি হয়নি এবং চ্যানেলটি পূর্বে হয়তো কারোর ছিল। এক্ষেত্রে কিন্তু আমাদেরকে খুবই কেয়ারফুল হতে হবে। ওকে, সো দেখুন আমার চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন আমি একটু সাবস্ক্রাইব করে নিই। নিজের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করা যায়। ওকে, তাহলে কিন্তু আপনারা দেখে নিলেন কিভাবে দুইভাবে চ্যানেল ক্রিয়েট করা যায়। চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেলেও কিন্তু আসলে এই চ্যানেলটি কিন্তু আপনি ইউজ করতে পারবেন না, কারণ চ্যানেলটিকে কিন্তু কাস্টমাইজ করতে হবে এবং ভিডিও আপলোডের উপযোগী করে তুলতে হবে। সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা স্মার্ট কিছু পদ্ধতি দেখাবো আপনাদের, সেগুলোতে কিন্তু আপনাদের খুবই হেল্প হবে। ইউটিউব স্টুডিওতে যান। স্টুডিওতে যাওয়ার পরে এখানে দেখুন দেখাচ্ছে যে আপনার একটি ইউটিউব চ্যানেল হয়েছে, কিন্তু এইটি কিন্তু ইনকমপ্লিট। সো প্রথমে দেখুন এই যে কাস্টমাইজ অপশানটি, এই কাস্টমাইজ অপশানে যাব, যে তারপরে আমরা সেটিংয়ে যে এর যে কিওয়ার্ড আছে সেগুলো আমরা সেট আপ করবো। সো এখন আসছি আমরা কাস্টমাইজ অপশানে। এখানে দেখুন ব্যানার ইমেজ, এই ব্যানার ইমেজটি আর তার নিচে দেখুন পিকচার, এই প্রোফাইল পিকচার, আর সবার নিচে দেখুন
একটি অপশন আছে ভিডিও ওয়াটারমার্ক। এটি কিন্তু একটি স্পেসিফিক ডিজাইনে করতে হয়, এগুলো কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে। যে কোনো ছবি কিন্তু এখানে নেয় না, এখানে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে। এই যে দেখুন, আপলোডের আগে এখানে লেখা আছে 2048 বাই 1152 পিক্সেল হতে হবে, 6 মেগাবাইট অথবা লেস হতে হবে। সো আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইউজ করেন অথবা নিজে করেন, মেক শিওর হবেন যেন আপনার এই পিক্সেল 6 মেগাবাইটের কম হয়। আমি আগে থেকে করে রাখছি, আপলোড করব এখন। ওকে, সো এটিকে আমি চুজ করলাম। যে দেখুন, চুজ করার পরে আপনি এটিকে একটু ডিজাইন করতে পারেন। সিলেক্ট করলাম। যে দেখুন, খুব সুন্দর দেখা যাচ্ছে যে একটা ডেস্কটপ ভার্সন, একটা ফোন ভার্সন আর একটি টিভি ভার্সন এখানে দেখাচ্ছে। এবার হচ্ছে প্রোফাইল পিকচার। একটি প্রোফাইল পিকচার আপনি আগে থেকে তৈরি করে রাখবেন। আপনি লোগোও দিতে পারেন, আপনার নিজের একটা ছবিও দিতে পারেন। ওকে, এটি চুজ করলাম। আপনি ডিজাইনটা একটু ঠিক করে নেবেন। তারপরে এখানে দেখুন, আপনার নাম এখানে দেখাচ্ছে, আপনার সেই হ্যান্ডলটি এখানে দেখাচ্ছে। তারপরে এখানে একটি ডেসক্রিপশান আপনাকে দিতে হবে। আমি দেখাবো এটি কিভাবে এআই ইউজ করে ডেসক্রিপশানটি তৈরি করতে হয়। এখানে ইউআরএল দিতে হয় একটি ওয়েবসাইট। আপনার যদি ফেসবুক থাকে অথবা কোনো বিজনেস অ্যাকাউন্ট থাকে অথবা যদি অ্যামাজনের অর্থাৎ কোনো প্রমোশনাল ওয়েবসাইট থাকে, সেগুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন। এই যে আরও অনেক লিঙ্ক অ্যাড করার অপশান আছে। এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশন। সো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, কিন্তু কেয়ারফুল হতে হবে। দেখুন, এটা কিন্তু বিএমপি ওয়ার জেপিইজি ফরম্যাটে হতে হবে এবং 1 মেগাবাইটের কম হতে হবে। মেক শিওর ইউ বি কেয়ারফুল। সো আমরা এখন চুজ করব। দেখুন, উপর থেকে নিচে পর্যন্ত দেখুন, এইগুলা যদি আপনার সঠিকভাবে আপলোড না করা হয় তাহলে কিন্তু আপনার এই যে ডাইনে অপশান আছে পাবলিশ, এই পাবলিশ অপশানটা কিন্তু হাইলাইটেড হবে না, অর্থাৎ আপনি পাবলিশ করতে পারবেন না। যতক্ষণ পাবলিশ অপশানটি না পাবেন ততক্ষণ মনে করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি। এখন আমাদের চ্যানেলটি কিন্তু প্রায় কাস্টমাইজ করা হয়ে গেল। এখন আমরা এটি পাবলিশ করে দিলেই আমাদের কিন্তু চ্যানেলটি পাবলিশ হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, যে কাজগুলো আমাদের আগে করতে হবে। তার জন্য আপনি এই সেটিংয়ে আসুন। সেটিংয়ে আসার পরে দেখুন, এখানে কিছু অপশান আছে, জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন ইত্যাদি অপশান। আমি আগেই বলেছিলাম বেসিক থেকে কিভাবে অ্যাডভান্স ফিচারগুলো আপনি আনলক করবেন। সো সেটিই দেখাবো এখন। এইখানে দেখুন, আপনার কাছে একটা অপশান চাইবে এইখানে, সেটি হচ্ছে আপনি কোন দেশের নাগরিক। আপনি বাংলাদেশের হলে এখানে বাংলাদেশ লিখবেন। যেহেতু আমি ইউএসএ থেকে ভিডিও তৈরি করছি, আমি ইউএসএকে চুজ করলাম। আর এইখানে কিছু কিওয়ার্ড দিবে। এই কিওয়ার্ডগুলোকে আপনার চ্যানেল অনুযায়ী আপনাকে কিন্তু কিওয়ার্ড দিতে হবে। সো এই কিওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখন এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার ভিডিওকে স্প্রেড আউট করে দেবে, অর্থাৎ রিচ করার জন্য হেল্প করবে। সো এখানে দেখুন, আমি চুজ করছি প্রফেশনাল ইংলিশ, বিজনেস ইংলিশ, স্পোকেন ইংলিশ, অর্থাৎ এই চ্যানেল বেসিসে যত ইনফরমেশান আছে সেগুলো কিন্তু এখানে ইনপুট করেছি। তো এইগুলো আমি কিভাবে কোথা থেকে পেয়েছি সেগুলো কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আপনি গুগলে যান। গুগলে যে এই যে এআই মোডটি আছে, এখানে আপনি লিখুন যে আই ওয়ান্ট টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যাবাউট ইংলিশ স্পিকিং ইংলিশ, আই নিড কিওয়ার্ডস ডেসক্রিপশন অথবা আপনার যা চাইবেন ইন বাংলা অ্যান্ড ইংলিশ। দেখুন, গুগল কাজ করা শুরু করে দিয়েছে আপনার জন্য। যে দেখুন, আপনার কিওয়ার্ড এখানে সব চুজ করে দিচ্ছে, আপনি কিওয়ার্ড দিয়ে দিচ্ছে, এখানে আপনি এখান থেকে চুজ করে নেবেন। এবার দেখুন, এখানে একটি ডেসক্রিপশান দিল, ইয়োর চ্যানেল ডেসক্রিপশান হিয়ার। দেখুন, বাংলাও এখানে লিখে দিয়েছে। সো আপনার জন্য এখন কাজ কত সহজ হয়ে গেল। ওকে, সো আমি এগুলোকে কপি করলাম, কপি করে আমার চ্যানেলটিতে আসলাম। এসে আমি এই কিওয়ার্ডগুলো সব আমি এখানে ইনপুট করলাম, আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল। আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয়, এখানে যে ফিচার এলিজিবিলিটি, এখানে দেখুন, এখানে এই যে তিনটে বিষয়, একটি হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, আরেকটি হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার, আরেকটি হচ্ছে অ্যাডভান্স ফিচার। এই তিনটা যদি এনেবল না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার চ্যানেলে যতই ভিডিও আপলোড করুন এই ভিডিও কিন্তু ভিউয়ারের কাছে যাবে না। সেজন্য আপনাকে এগুলো সব এনেবল করতে হবে।
সো এটা এনেবল হয়েছে এবং এটিকে এনেবল করতে হলে আপনাকে অবশ্যই আপনার নিজের আইডেন্টিফিকেশান শো করতে হবে, ভেরিফাই ইউর আইডি, ভ্যালিড আইডি, অথবা আপনার ছবি দিয়ে আপনি এটিকে এনেবল করতে পারেন। সো এটিকে আমরা এনেবল করেছি। এই 3টা যখন এনেবল হয়ে যাবে তখন আপনি সেভ করবেন। সেভ করার পরে আপনি এটিকে পাবলিশ করবেন। পাবলিশ করলে আপনার চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেল। সো আমরা যেহেতু পাবলিশ করলাম, আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল। এখন চ্যানেলটি একটু দেখুন কোথাও কোনো সমস্যা আছে কিনা। এই যে লেফট সাইডে যখন আপনি ওপেন করবেন চ্যানেলটি ওপেন করে এই যে লেফট সাইডে দেখবেন ড্যাশবোর্ড, কন্টেন্ট, আমি 2টা ভিডিও আপলোড করলাম। তারপরে এখানে যে অপশানগুলো আছে, কাস্টমাইজ অপশানে যেতে পারেন, যে এখানে দেখুন আপনি এখানে এগুলো আবার এডিট করতে পারবেন। এই যে ডেসক্রিপশানটা আমি এখানে কপি পেস্ট করে দিয়েছি। তারপরে দেখুন একটা ওয়েবসাইট দিয়েছি। তারপরে দেখুন আমার যে আরেকটি ইউটিউব চ্যানেল আছে সেটিকে দিয়েছি। তারপরে ভিডিও ওয়াটারমার্ক সব কিছু আমি দিয়েছি। এবং এখানে এসে এই যে হোম ট্যাব টার্ন অফ করে দিয়েছি। দেওয়ার পরে দেখুন এখানে কাজগুলো সব শেষ। এখন সেটিংয়ে যেয়ে দেখুন এখানে চ্যানেলটি যে বেসিক কাজ, এগুলো যে বেসিক ইনফরমেশান, তারপরে অ্যাডভান্স যে ইনফরমেশান, এগুলো আমি সব সেটিং কমপ্লিট করে দিয়েছি। দেখুন আমার ফিচার এলিজিবিলিটি এই যে 1 2 3 সব কিছু এখন ওপেন। সো আমি এখন এগুলো সব আনলক হয়ে গেছে, আমি এখন ভিউয়ারের কাছে সহজে পৌঁছাতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টু দ্য এন্ড। সো আশা করি আপনারা শিখতে পেরেছেন কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়। এছাড়া আরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ও বাই দ্য ওয়ে, আপনার চ্যানেলের নাম কি দিচ্ছেন সেটিও কিন্তু জানাবেন এই কমেন্ট বক্সে। আমেরিকান মানুষের লাইফস্টাইল এবং আধুনিক টেকনোলজি নিয়ে ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর কথা নাই, দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।